আমার বোধিদীপনার সম্পাদকীয়তে লিখেছিলাম, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কি অনুকূল। এই ভুলটুকু বেঁচে থাক, ভক্ত বলতে যারা আছে দুর্গতি তার ঘুচে যাক। সবাই আমরা বিভাজিত হয়েছি, কিন্তু ঠাকুরকে আমরা বিভাজন করতে পারিনি। তিনি অবিভাজিত এক মহান ব্যক্তিত্ব, আর অবিভাজিত বলেই তো আজকে আমরা এখানে সেই হিমায়তপুর থেকে, তারপর দেড়ুলি থেকে, ফাউন্ডেশন থেকে, আর অন্যান্য সংঘ থেকে আমরা এখানে সে একত্রে সম্মিলিত হতে পেরেছি। এবং এইটাই কিন্তু আসল উদ্দেশ্য। সৎসঙ্গ তো বক্তৃতার জায়গা নয়। অনেককাল আগে পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয় আমাকে বললেন, এটা ধলগ্রামে একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে দাদাও ছিলেন, আমিও ছিলাম, বহুকাল আগের কথা, হঠাৎ মনে পড়ল। বলছেন, চিত্তদা, সৎসঙ্গ কিন্তু বক্তৃতার জায়গা নয়। আমি তাকায় আছি দাদার দিকে, বলছেন এটা সাধন ভজনের জায়গা, এটা বক্তৃতার জায়গা নেই। আমার দাদু ছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র, সেই ছোটবেলা থেকে কত বক্তা দেখেছি, প্রবৃত্তির টানে কোথায় তারা ভেসে গেছে। যখন আমার শ্রদ্ধা উত্তমদা বলছিলেন জনার্দন মুখোপাধ্যায়ের কথা, তখন আমার মনে পড়ল আর একজন ঋত্বিক ছিলেন শরৎচন্দ্র হালদার। বক্তৃতার প্রয়োজন আছে, কিন্তু সৎসঙ্গ হলো ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, মানুষ তৈরির কারখানা। সেই বক্তৃতার মধ্য দিয়ে যদি আমরা ভালো মানুষ হয়ে না উঠতে পারি, বক্তৃতায় তো আলোচনা করি, আলোচনার মধ্যে আছে লোচন শব্দটি। লোচন মানে হলো চোখ, চোখের কাজ হলো দেখা, লোচন যুক্ত আলোচনা। আলোচনার কাজ হলো দেখিয়ে দেওয়া। ঠাকুরের বাণীর যে বইগুলি, তার নাম হচ্ছে আলোচনা প্রসঙ্গে, তার মানে দেখিয়ে দেওয়া। তার বাণীগুলি যারা আলোচনা করবেন তারা হবেন উপলব্ধিবান, তারা হবেন ধ্যান পরায়ণ, তারা হবেন ঠাকুরের যথার্থ, মানে ঠাকুর বলছেন যে তার আত্মকৃতি, এরকম গভীর অনুভূতি যাদের মধ্যে আছে তারাই দেখাতে পারেন। আমি অত্যন্ত নগণ্য মানুষ, আমার পক্ষে সেই বিরাট আদর্শকে ধারণ করে বহন করে চলা খুব কঠিন, কারণ প্রবৃত্তি অভিভূত মানুষ। তবু দয়া করে তার শ্রীচরণে একদিন স্থান পেয়েছিলাম, সেই সূত্রে একটা অনন্তের পিপাসা আমাদের সকলের মধ্যে আছে। সেই পিপাসা নিয়েই আজ আমরা ছুটি। যখন যেখানে সৎসঙ্গের ডাক আসে, আমার হাজার অক্ষমতা থাক, আমার হাজার অকৃতকার্যতা থাক, আমার যত ত্রুটি বিচ্যুতি থাক, তবু আমরা যাই। তখন একদিন বুঝতে পারলাম যে সৎসঙ্গ, সঙ্গ এসেছে সংধাতুর থেকে, তার অর্থ অনুরাগ। এই সঙ্গ করতে করতেই অনুরাগ জাগ্রত হয়, অনুরাগ জেগে ওঠে। আর সহজ এসেছে অর্ধাতুর থেকে, তার অর্থ হল অস্তিত্ব। আমার অস্তিত্বের প্রতি যে অনুরাগ, অস্তিত্ব মানে হলো জীবন, আমার জীবনের প্রতি যে অনুরাগ, সেই অনুরাগ যখন আমার মধ্যে প্রবৃদ্ধ হয়ে ওঠে, তখনই আমি যথার্থ সত্তা সৎসঙ্গী। দি কোম্পানি অফ দ্য লাভার্স অফ এক্সিস্টেন্স, সত্তা বা জীবনকে ভালোবাসা। এই জীবনের প্রতি ভালোবাসা ঠাকুর আমাদের শিখিয়েছে। জীবন কাকে বলে, জীবনকে কীভাবে ভালোবাসতে হয়। ঠাকুর বললেন যে সেই বিখ্যাত উক্তিটি যে
জীবনের উদ্দেশ্য হলো বিকামিং। বিকামিং ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট টু অ্যাটাচমেন্ট টু সুপিরিয়র বিলাভেড। শ্রেষ্ঠের প্রতি ভালোবাসাই হলো যথার্থ নিজেকে বিকশিত করার পথ। আর এই বিকামিং ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট টু অ্যাটাচমেন্ট টু সুপিরিয়র বিলাভেড, শ্রেষ্ঠের প্রতি আমাদের যত টান বাড়ে ততই আমাদের মধ্যে ওই বিকাশ অর্থাৎ জ্ঞান, প্রেম, কর্ম, সেবা, দক্ষতা, বুদ্ধিবৃত্তি, মননশীলতা এই ভাবগুলি জেগে ওঠে। অর্থাৎ জ্ঞান জাগবে, প্রেম জাগবে, ভক্তি, বুদ্ধিবৃত্তি, মননশীলতা, সেবা, আর যত অবগুণ সব বেরিয়ে যায়। রবীন্দ্রনাথ বলেছেন, তোমাকে জানিলে নাহি কেউ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। তাকে জানলে কেউ আর পর থাকে না, কোনো মানা থাকে না, কোনো ভয়ও থাকে না। সকল ভয়কে আমরা অতিক্রম করি, সবাইকে আপনার বলে গ্রহণ করবার একটি মহান শক্তি, একটি বোধ, একটি উপলব্ধি আমাদের মধ্যে জেগে ওঠে। আজ দীর্ঘদিন আমরা সৎসঙ্গ করছি, আজকে তবু একটি ব্যাপার হয়তো বলবেন, তাহলে এত বিভাজন কেন? তখন আমি একটি উত্তর পেয়েছি, সেটা হলো এই, রবীন্দ্র কাব্যের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সারা পৃথিবীর শত শত সাহিত্যিক গুণী জ্ঞানীজন, তাদেরকে বলা হয় সমালোচক। তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথের কাব্য প্রতিভাকে ব্যাখ্যা করেছেন। ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন হতে পারে, তাতে কোনো দোষ নেই, কিন্তু সবার মধ্যে যদি বিরোধকে আমরা উন্মুক্ত করতে পারি, বিরোধকে অতিক্রম করতে পারি, তাহলে কিন্তু আর কোনো বাধা থাকে না। কিন্তু আপনার সঙ্গে আমার যদি বিরোধ থাকে, তাহলে বুঝতে হবে আমি সৎসঙ্গটা ঠিক বুঝতে পারিনি। ঠাকুরকে একজন বলেছিলেন যে, ঠাকুর আপনি আমাদের দোষ দেবেন না, আমরা আপনাকে ঠিক ঠিক বুঝতে পারছি না। আপনি যদি আরো 500 বছর পরে জন্মাতেন, তাহলে আপনাকে আমরা বুঝতে পারতাম। এটা আমাদের ত্রুটি। ঠাকুর একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার সম্পর্কে আপনারা যা বলছেন তা হয়তো ঠিক। বললেন স্বাগতভাবে, হয়তো ঠিক। আরো 500 বছর পরে ঠাকুর যদি আসতেন, আমরা বুঝতাম। আজ আমরা বুঝতে পারছি না। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের দিকে লক্ষ্য করে বলছেন, সৎসঙ্গ কেষ্টদা একটু বোঝে। সুশীল দা এত বড় ভক্ত, যার সম্বন্ধে ঠাকুর বলছেন সুশীল দা আজকাল এমন হয়েছেন, তিনি যদি পাহাড়ের গহ্বরে, গভীর জঙ্গলে কিংবা মহাসমুদ্রের অজানা দ্বীপেও যান, আমাকে সেখানে তার সঙ্গে সঙ্গে যেই বসতে হয়। আছে না এরকম একটা কথা? তার মানে এত বড় ভক্ত, তাও বলছেন সুশীল দার সৎসঙ্গ বোঝার একটু ঘাটতি আছে। বুঝতে পেরেছেন? ঘাটতি আছে। আজ মাঝে মাঝে মনে হয় সৎসঙ্গ কর্মান্দোলন এখনো ঠিক শুরু হয়নি, এখনো ঠিক শুরু হয়নি। আর দেখেন প্রভুপাদ নাকি জয় পতাকা স্বামী, সারা পৃথিবীতে ইসকনের মানে আজকে জয় জয়কার দেখেন। কিন্তু আজকে সৎসঙ্গের এই জয় জয়কার তো হওয়ার কথা ছিল, এরকমই হয়েছে না? সেখানে আপনার ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে তিনি কিন্তু গীতা পড়ে এবং ইসকনের আদর্শ দেখে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করলেন। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা দেখলাম যে হাউজারম্যান, এক্সম্যান, স্পেন্সার সেই 1940-45 সালের দিকে যখন ঠাকুরের কাছে আসলেন, তারাই এসে দেখলেন যে কি আশ্চর্য ব্যাপার। ঠাকুরকে দেখে মনে হয় যেন আমার ক্রাইস্ট, এরকম বলছে। তারপর হাউজারম্যান, এক্সম্যান এরা ঠাকুরকে গুরুপদে গ্রহণ করলেন। এবং এক্সম্যান যখন সুদূর আমেরিকা থেকে আসলেন, তখন তিনি বুড়ো হয়ে গেছেন, ভালো চলতে পারেন না। এসে তিনি কলকাতার বিমানবন্দরে একটি বক্তৃতায় বললেন, বার্ধক্যের স্থবিরতাকে উপেক্ষা করে সুদূর আমেরিকা থেকে এই ভারতবর্ষে এসেছিলাম জীবনের এক মহার্ঘ প্রাপ্তির জন্য। আমার জীবনের আশা সার্থক হয়েছে।
আমি পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের একান্ত সান্নিধ্যে এসে আমার জীবনের যে প্রাপ্তি তা আমি যথার্থরূপে পেয়েছি। আর যাবার বেলায় আমি আপনাদের একটি কথা বলে যাই, আপনাদের এই মহামূল্যবান জীবন আপনারা ঠাকুরের অতি কাছে আছেন, তাই বলছি আপনাদের এই মহামূল্যবান জীবন ব্যর্থ অবহেলায় ব্যয় করবেন না। বলছেন ব্যর্থ অবহেলায় ব্যয় করবেন না। আমি সুদূর আমেরিকা থেকে এসেছি, আর আপনারা তো ঠাকুরের কাছে আছেন। সুদূর আমেরিকা থেকে, ইউরোপ থেকে কত ভক্ত আসেন, যে বাংলায় ভগবান শ্রী চৈতন্যের জন্ম, সেই চৈতন্য প্রেমের আকর্ষণে আসেন ইউরোপ আমেরিকা থেকে অগণিত ভক্ত। ঠাকুর অনুকূল চন্দ্রের মহাজীবনের দীপ্ত জীবনের আকর্ষণে আসেন আমেরিকা ইউরোপ থেকে কত বড় বড় ভক্ত। আজ এই বাংলার মানুষ নাকি বাংলার অনন্ত সম্ভাবনার কথা ঠাকুর বলেছেন, তাই না? এই বাংলায় জন্মেছি বলে ঠাকুর কি আনন্দ প্রকাশ করেছেন, কত ভাগ্যে সোনার বাংলায় জন্মলাভ করেছি। এবং এর আলো জল হাওয়া খাদ্য খাবার স্নেহ প্রীতি প্রাকৃতিক বাণিজ্য ঠাকুরের জীবনকে ভরপুর করে তুলেছে। সেই বাংলার মানুষের দিকে চাইলে আজকে মনে হয়, কি মনে হয়, আমরা আমাদের কৃষ্টিকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের আর্য দর্শনকে আমরা বিস্মৃত হয়েছি। তিনি বলছেন ধর্মকে যদি বাঁচাতে চাও কৃষ্টিকে বাঁচাও, কৃষ্টি যদি না বাঁচে ধর্ম বাঁচবে না। আজ সেই কৃষ্টির প্রতি আমাদের এই এখনকার যারা আমাদের ছেলেপেলে এই বর্তমান প্রজন্ম, তার কৃষ্টির প্রতি কিন্তু শ্রদ্ধা নেই। আপনি দেখেন তাকে, আমার ধর্ম আমার দর্শন, আজকে তো বলছেন অনুকূল দর্শন। অনুকূল দর্শন মানেই তো আর্য দর্শন। আর্য মানে এই শব্দটি হচ্ছে ঋতু থেকে, ঋতু মানে গতি, চলমানতা, কনস্ট্যান্ট চেঞ্জ ইজ লাইফ। উপনিষদ বলছেন চরই বেতি চরই বেতি, তোমরা এগিয়ে যাও, তোমরা চলো। ঠাকুরের দর্শন তো তাই। ঠাকুর একদিন বলছিলেন, আর্য ঋষিরা বলেছেন, হে ভগবান 100টা শরৎকাল দেখে যেন মরতে পারি। ঠাকুর বলছেন, ওরা তো ঠিকই বলছেন, ওরা ছিলেন জীবনবাদী, তোমরা শতবর্ষ ধরে বাঁচো। আর চারিদিকে দেখেন, ঋষি বলছেন তোমরা তো অমৃতের পুত্র। তাহলে মানুষ চারিদিকে এত অকালে ঢলে পড়ছে কেন মৃত্যুর কোলে? মানুষ তো অমৃতের পুত্র, জীবনের উদ্দেশ্য হলো অমৃতকে কুড়িয়ে পাওয়া। আজ সেই অমৃত পিপাসা আজ আমাদের মধ্যে কতটুকু আছে? আজ আমরা ঠাকুরকে ভালোবাসি, কিন্তু বুদ্ধ শাস্ত্রে বলছেন প্রথমে বুদ্ধং শরণং গচ্ছামি, তারপরে বলছেন ধম্মং, ওটা পালি ভাষা, ধম্মং শরণং গচ্ছামি, তারপরে বলছেন সংঘং শরণং গচ্ছামি। 1 নম্বরে কিন্তু বুদ্ধ, তার 2 নম্বরে হচ্ছে ধর্ম, 3 নম্বরে সঙ্গ। আজ আমাদের জীবনে যদি সঙ্গ 1 নম্বরে আসে আর ঠাকুর যদি 3 নম্বরে যান, তাহলে অবস্থাটা কোথায় দাঁড়াবে একবার ভেবে দেখেন। এজন্য আজকে সঙ্গের প্রতি আমাদের গুরুত্ব থাকবে। সঙ্গের যে বলেছি সংধাতুর থেকে তার তো অনুরাগ, সেটা তো থাকবেই। কিন্তু ঠাকুরের যে জীবন, তিনি বলছেন আমাকে ছাড়া আর কাউকে ভালোবেসো না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়াকে ভালোবাসো, পরিচর্যা করো, পরিবর্ধন করো। আজ তাকে ভালোবাসতে যে আমাদের ভালোবাসায় ভেজাল ঢুকে যায়, বুঝতে পেরেছেন? ভেজাল ঢুকে যায়। বড় বড় ভক্ত যারা, ওই সেদিন কোথায় বলছিলাম, দেশবন্ধুর মতো ভক্ত অকালে মারা গেল। তখন শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য জিজ্ঞেস করলেন যে দেশবন্ধুর মতো ভক্ত অকালে মারা গেল কেন ঠাকুর? ঠাকুর বলছিলেন, নিষ্ঠা তোমার যতই থাকুক, একনিষ্ঠ না হও যদি, লক্ষ জ্ঞানীর সঙ্গ করেও শূন্যই রবে জ্ঞান বাড়িতে। আমাদের নিষ্ঠা আছে, কিন্তু আমরা একনিষ্ঠ হতে পারিনি। এখনো বাড়িতে দেখবেন হাজার দেবদেবতা নিয়ে আমরা মশগুল। আপনি হয়তো সংস্কার মুক্ত, আপনার স্ত্রী বাড়ির মা, তিনি বলছেন যে সবারই একটু চিনি মিষ্টি সকালে না খাওয়ালেই মনে হয় ও বোধহয় রাগ করতে পারে। তার মানে সকল দেবতার অন্বিত অভিব্যক্তি পুরুষোত্তম, সকল দেবতার যুক্ত অভিব্যক্তি পুরুষোত্তম, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। সেই পুরুষোত্তম ফুলফিল আর দ্য বেস্ট, সর্বোত্তম পরিপূরণকারিণী পুরুষ।
আজ সৎসঙ্গ কর্মান্দোলন কি শুরু হয়েছে? আজ আমরা আমাদের পরিবার পরিজন সমাজকে আমরা কতটুকু দিতে পেরেছি? এইটা একটা সংকট। আজ পূর্ব যত অবতার এসেছিলেন, ঠাকুরের প্রার্থনায় আমরা বলি কেষ্টদার লেখা যে পূর্বতরকে পরিপূরণ করে পরবর্তীর আবির্ভাব। আমরা তো ক্রাইস্টকে মানি, আমরা হযরত রসুলকে মানি, আমরা রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ সকলের প্রতি শ্রদ্ধা আমরা জ্ঞাপন করি। তাই সৎসঙ্গের ভিতরে যে মহান জীবন দর্শন বোধ নিহিত রয়েছে, সেইটুকু বোঝার জন্য যে প্রজ্ঞার দরকার, যে সাধনার দরকার, যে নিষ্ঠার দরকার, সেই নিষ্ঠা সম্পর্কে বলতে গেলে ঠাকুরের সেই ছোট্ট কথাটি যে সৎসঙ্গ কেষ্টদা একটু বোঝে। কেষ্টদা ছিলেন এমএসসিতে ফার্স্ট স্বর্ণপদক প্রাপ্ত। আবার সিভি রমন, তিনি নোবেল প্রাইজ পাইছিলেন ওই সময় বিজ্ঞান গবেষণায়, তারই সহকারী প্রধান বিজ্ঞান গবেষক। তাই তিনি একটু বোঝেন, বেশি না, একটু বোঝেন। আর সুশীলদার বোঝার ঘাটতি আছে। আর আমরা কিন্তু অনেক সময় না বুঝেও কিন্তু অনেক কিছু বুঝে ফেলি, যার ফলে সংকট সৃষ্টি হয় সমাজে। তাই এইটুকু বলতে চাই আমি যে আজ সৎসঙ্গকে বুঝতে গেলে সবাইকে ভালোবাসতে হবে। ঠাকুর তার জীবদ্দশায় কি সৎসঙ্গের এত বিভাজন হয়েছিল? বিভাজন আপনারা করেন, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমার জীবনে তো আমি দেখেছি যে অন্য একটি সঙ্গের লোক বলছি, দাদা জয়গুরু, তিনি তখন পিঠ ফিরিয়ে দিয়েছেন। কথাটা বলতে চাইলাম না, বলছি পিঠ ফিরিয়ে দিলেন। তাই বলছি, দাদা পিঠ ফিরালেন কেন? সামনের দিক তাকান। আমার সাথে তখন বিমল রায় চৌধুরী আছেন, জায়গাটার নাম বলবো না, হ্যাঁ বলবো না স্থানটার নাম। তখন তিনি ফেললেন। মানে আমাদের ভেতরে বুঝলেন একটা কুণ্ঠা আছে, কুণ্ঠা। আমাদের স্বর্গের একটা নাম আছে বৈকুণ্ঠ। সমস্ত কুণ্ঠাকে যদি ওভারকাম না করতে পারি, তার এই বৈকুণ্ঠে কিন্তু যাওয়া যাবে না। এখন এই কুণ্ঠাকে যদি সৎসঙ্গীরা যদি ওভারকাম না করতে পারে, তাহলে কে পারবে? আপনার জ্ঞানে, প্রেমে, কর্মে, সেবায়, দক্ষতায়, বুদ্ধিবৃত্তি, মননশীলতায় একটা মানুষ যদি নিজেকে সৃজন করতে না পারে, বিকামিং মানে তো হয়ে ওঠা, বিকশিত হয়ে ওঠা, তাহলে সেই জ্ঞান, সেই প্রেম কোথায়? ভগবান চৈতন্যদেব তো অকাতরে সবাইকে প্রেম বিলিয়েছেন নাকি? সেখানে মুচি, মেথর, চণ্ডাল, আতণ্ডাল সবাইকে প্রেম বিলাইছেন, উচ্চ নিচ কোনো ভেদ করেননি, তাই না? সৎসঙ্গ তো ঠাকুর তাই। রামচন্দ্র গুহক চণ্ডালকে আলিঙ্গন করলেন, গুহক চণ্ডালে কোল দিল রাম, সাক্ষাৎ নারায়ণ, প্রেম রসে রুচি, সূচিব অসুচি মানে না জগন্নাথ। আর সৎসঙ্গের মধ্যে আমরা বিভাজন করব কেন বলেন আপনি? কেন করব? রবীন্দ্রনাথের মতো কবি যখন তার কাছে সুশীলদা নিয়ে গেলেন সত্যানুসরণ, রবীন্দ্রনাথ অভিভূত হলেন। সে কি, কত বয়স বললে? ঠাকুরের বয়স কত ছিল? 22। বলে আবার জিজ্ঞেস করলেন কত বয়স? 22 বছর বয়সে এরকম গভীর অনুভূতি সংজাত কথা কিভাবে বলা যায়? রবীন্দ্রনাথ বুঝতেই পারেন না। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু দীক্ষা নেননি ওই রকম কোনো দলে। রবীন্দ্রনাথ বলছেন কি, শোনেন কথাটা, শোধাতে যাই যারি কাছে, কথার কি তার অন্ত আছে? কথায় কথায় চক্ষে কেবল লাগায় অন্ধকার, পথ আমার পথ দেখাবি এই জেনেছি সার। আমি যার কাছে যাই সে বলে ওসব মিথ্যে, আমারটাই নাও, নাকি আমারটাই সত্য। বলে না এইরকম? বলে ওতে গেলে তুমি জাতি পারবা না, মরার সময় কোন নাম দাও? করে এই নাম। করে বোঝো তালি এইবার এইটা এসো, ওটাই গেলি কিন্তু কাজ হবে না। আমি আর খোলাখুলি বলতেছি না, কাজ হবে না। তার মানে হচ্ছে কি, আমরা সবাই দোকান নিয়ে বলছি। এই সেদিন গেলাম যশোরে, যে বললাম ভাই নিভিয়া ক্রিম 1 নম্বরটা আছে? কলে হ্যাঁ 1 নম্বর। কলে জার্মানি থেকে আসে, আসার পরে ইন্ডিয়া হয়ে আমাদের দেশে আসে। তা ওনার কথাবার্তায় আমি খুব মুগ্ধ হলাম, ভালো লাগলো, এত বিনয়, এত ভদ্র, এত নম্র। তাই বললাম ঠিক আছে, আপনি যখন বলছেন মানে নকল না, তা দেন। বাড়ি আনি দেখি তার মধ্যে ক্রিমির কোনো চরিত্র নেই, সে কি ওর ভিতর ভরেছে তা বলতে পারবো না, তাই ফেলাই রাখিছে। তখন আমি বললাম দেখো, সবাই দোকানদারি করে বলছে নকল মাল বেচতেছে, বলছে এই আমারটাই আসল, এইটা নাও, নাকি বলে না আমারটা আসল। রবীন্দ্রনাথ বললেন শোধাতে যায় যারির কাছে, কথার কি তার অন্ত আছে?
সবাই ওইভাবে অন্তহীন কথা দিয়ে আমাকে মুগ্ধ করে, দলে নেওয়ার জন্য ভিড়ায়। ঠাকুর অনুকূলচন্দ্র কোনোদিন দলে নেওয়ার জন্য কাউকে ভেড়াননি। ওই এক্সমানকে তিনি ডাকেননি, হাউজারম্যানকে ডাকেননি। তার প্রেমের আকর্ষণে ছুটে এসেছে তারা, নাকি বলেন? সেই প্রেমের জীবন ঠাকুর বলছেন, তার প্রেমের জীবনকে তুমি বহন করো, তোমার জীবন দীপ্ত হয়ে উঠবে। আর তার ভালোবাসার জীবন, প্রেমের জীবন যদি আমরা আত্মীকৃত না করতে পারি তার কি হবে বলেন? এখনো সেই শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, রসালো বাক্য আরো বেরোয় না, কিন্তু নীরস তরু বরপুর অত ভাগে সেই বাক্য নেই। আজ আমাদের ঠাকুর তার বাণীর পরে তিনি আমাদের শিখাচ্ছেন যে কথা একটা আর্ট, কথা একটা শিল্প। সারা জীবন ধরে সেই শিল্পকে আমরা আয়ত্ত করতে পারিনি। কথা বুঝতে পেরেছেন? আমি এমনভাবে একটা কথা বলবো যে আপনি রাগ করি আমার সাথে আর দেখাই করবেন না, কারণ উনি এত রূঢ় কথা কন, কথার মধ্যে কোনো রসকস নেই, তাই না? কিন্তু ঠাকুর যখন বললেন, কাকে, ওই মাতাল ছিল কোন কবি, হেমচন্দ্র, বলছে হেমদা মদ আপনি খান, কিন্তু মদ যেন আপনাকে না খায়। ঠাকুর সবাই যে আমাকে মাতাল বলে তাড়িয়ে দেয়, কিন্তু আপনি, ঠাকুর বুকে জড়িয়ে ধরেন তাকে। পঞ্চানন্দা বলছেন, কি হেমদা কেমন আছেন ঠাকুরের আশ্রয়ে? বলতে বলেন কি আশ্রয়, বলেন কেন? বলেন প্রশ্রয়। আরে আশ্রয় তো সবাই দিতে পারে, প্রশ্রয় দিতে পারে একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্র। বুঝতে পেরেছেন? আমার সুকুমারদা বক্তব্য বলেছেন, তার রাজ্যে তিনি একটা জিনিস পারেন না, কাউকে তার রাজ্য থেকে সরাই দিতে, তাড়াই দিতে। আমরা কি কাউকে প্রশ্রয় দিছি বলেন আপনারা? আমরা আশ্রয় দিতে পারি। আশ্রয় আপনি না দেন, মা বাপ না দেয়, বন্ধু না দেয়, তো নিজের পক্ষে বৃত্তির আশ্রয় আছে। মানুষ কাম, ক্রোধ, লোভ, মোহ, ওই যে দেবদাস উপন্যাস পড়েছেন না, দেবদাস শেষে আশ্রয় নিয়েছিল কোথায়? দুঃখ পেয়ে। মনে পড়েছেন দাদা উপন্যাসটা? দেবদাস এক পতিতালয়ে যে আশ্রয় নিল, পার্বতীর সাথে তার বিয়ে হয়নি বলে। মানুষ বৃত্তির কোলে আশ্রয় নিতে পারে, কিন্তু মানুষের আশ্রয় নেওয়ার কথা তো মানুষের প্রেমের কাছে, ভালোবাসার কাছে, নাকি? প্রেম ভালোবাসা দিয়ে যদি সবাইকে আপন করে না নিতে পারি, তাই ঠাকুর বলছেন মহাশান্তি রাজ্যের বিরাট দরজার চাবি, সেই চাবি আমার হাতে। আছে না একটা বাণী? সেই চাবি কি বলেন? সেই চাবি প্রেম। সেই প্রেমের চাবি দিয়ে শান্তি রাজ্যের দরজা খুলতে হয়। সেইটুকু যদি আমরা লাভ করতে পারি, তাহলে আর সৎসঙ্গ আন্দোলনে আমাদের বেশি দুশ্চিন্তা করার থাকবে না। তা আপনাদের প্রণাম জানাই। আমার জয় গুরু নেবেন।